আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ কেমন আছো তোমরা? ইতিমধ্যে তোমাদের কলেজ চয়েস শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কী ধরনের কলেজ চয়েস প্রেফার করবা বা কী ধরনের কলেজকে তোমরা প্রেফার করবা ভর্তি হওয়ার জন্য, যাতে করে তোমাদের পরবর্তীতে ইন্টার লাইফে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। স্ট্রিক্ট কলেজ অর্থাৎ যে কলেজে একটু নিয়মকানুন বেশি সে ধরনের কলেজে ভর্তি হবা, নাকি একটু তুলনামূলক কম নিয়মকানুন বা কম স্ট্রিক্টনেস সে ধরনের কলেজে ভর্তি হবা, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি বিস্তারিতভাবে কথা বলবো। অলরেডি লাস্ট ভিডিওতে আমার যে লাস্ট ভিডিওটা ছিল সেই লাস্ট ভিডিওতে তুমি জায়গা পরিবর্তন করবা কিনা, অর্থাৎ তোমার কলেজ চয়েসের ক্ষেত্রে, কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের প্লেস পরিবর্তন করবা কিনা সেটা নিয়ে আলোচনা করেছি। উপরের ডান সাইডে আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিতে পারো। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে স্ট্রিক্ট কলেজ নাকি নন স্ট্রিক্ট কলেজ, কী ধরনের কলেজ তোমরা চয়েস করবা, অ্যান্ড কলেজ ডিস্টেন্স ফ্রম ইউর প্লেস, তুমি যেখানে থাকো তোমার বাসা থেকে তোমার কলেজের দূরত্ব কীরকম হলে বেটার। তুমি কি একটা ভালো কলেজ, একটা স্বনামধন্য কলেজ যেখানে যেতে তোমার বাসা থেকে 2 ঘন্টা সময় লাগে, তোমার বাসা থেকে 12 কিলোমিটার 10 কিলোমিটার দূরে, এরকম কলেজে ভর্তি হবা, নাকি তোমার একটু দূরত্ব কম, যেতে কম সময় লাগে কিন্তু সুনাম একটু কম, এই ধরনের কলেজে ভর্তি হবা, সেটা নিয়ে কথাবার্তা আমরা বলবো। এবং নেক্সট আমাদের আরেকটা ভিডিও আসবে তোমাদের কলেজ চয়েসের নিয়ে, সেটা হলো তোমাদের কলেজ মাইগ্রেশনের উপর, অর্থাৎ কলেজের মাইগ্রেশনটা কী ধরনের হয়। তোমাদের তো 10টা কলেজ চয়েস দেওয়া লাগে, সেটা তোমরা জানো যে 10টা কলেজ চয়েস দিতে হয়। সে 10টা কলেজ চয়েস দিলে তোমাদের কোন কলেজটা মাইগ্রেশন আসতে পারে নেক্সটে, সেটা নিয়েও আমরা একটু কথাবার্তা বলবো। তো শুরু করা যাক, ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথমে আসি স্ট্রিক্ট কলেজ এবং নন স্ট্রিক্ট কলেজ নিয়ে। তুমি যদি স্ট্রিক্ট কলেজে ভর্তি হও, তুমি তোমার এলাকার বা তোমার আশেপাশের একটা স্বনামধন্য স্ট্রিক্ট কলেজে ভর্তি হলা, যেখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে চলা লাগে, ঠিক আছে? এখন এখানে ভর্তি হলে তুমি কী ধরনের পরিবেশ সৃষ্টি হতে পারে? তোমার ডেইলি ক্লাস করতে হবে, তোমার ক্লাস যেমনই হোক প্রতিদিন উপস্থিত থাকতে হবে, এবং তোমার ক্লাসের উপস্থিতিতে অর্থাৎ অ্যাটেন্ডেন্স তোমার অনেক ম্যাটার করবে। তুমি কলেজে পরীক্ষা দিতে গেলে তোমার অ্যাটেন্ডেন্স খুব ম্যাটার করবে। তোমার কলেজের রিকোয়ার্ড অ্যাটেন্ডেন্স যদি 70% অর 80% হয়, সেটা যদি তুমি ফুলফিল করতে না পারো, তাহলে তুমি কলেজের পরীক্ষায় বসতে পারবা না। এখন তুমি যদি নন স্ট্রিক্ট কলেজে ভর্তি হও, বা আমি বলতে পারি লেস স্ট্রিক্ট কলেজ, যেটা কিনা তোমার তুলনামূলক কম নিয়মকানুন ফলো করবে, তুলনামূলক তোমাকে কম প্যারা দিবে, এ ধরনের কলেজে যদি তুমি ভর্তি হও, সেক্ষেত্রে দেখা যাবে তোমার প্রতিদিন ক্লাস না করলেও খুব একটা প্যারা হবে না। তুমি অ্যাটেন্ডেন্স নিয়ে তোমার ঝামেলা হচ্ছে না, কারণ তুমি অ্যাটেন্ডেন্স যেমনই হোক তুমি কলেজ এক্সামে বসতে পারতেছো, ঠিক আছে? কলেজ এক্সাম দিতে পারতেছো, এটা একটা প্লাস পয়েন্ট। তো চলো এই দুইটা জিনিস নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। দেখো, তুমি যখন স্ট্রিক্ট কলেজে ভর্তি হচ্ছ, যেটা বললাম ডেইলি ক্লাস, অ্যান্ড ডেইলি ক্লাস যখন তুমি করতেছো, ডেইলি কলেজে যখন যাচ্ছ, দেখো ভালো করে ডেইলি ক্লাস, এই ডেইলি ক্লাস তোমার করা বাধ্যতামূলক, কারণ তুমি স্ট্রিক্ট কলেজে ভর্তি হয়েছো। অ্যান্ড দ্যাটস ওয়াই তোমার ডেইলি 5 থেকে 6 ঘন্টা কলেজে থাকা লাগতেছে, এবং পাশাপাশি তোমার টিউশন, তোমার প্রাইভেট বা তোমার কোচিং যেটাই বলি, সেখানে তোমার একটা নির্দিষ্ট সময় ব্যয় হবে, ঠিক আছে? তারপর তুমি যে কলেজে যাতায়াত করবা, সে কলেজে যাতায়াতের জন্য তোমার একটা নির্দিষ্ট টাইম ব্যয় হবে, লাইক 1 ঘন্টা, আমি কম করে ধরলাম, যাতায়াতের জন্য তোমার 1 ঘন্টা ব্যয় হচ্ছে। এবং এই সব কিছু সারাদিন এই এত হ্যাসেল করার পরে তুমি আসলে অনেক টায়ার্ড হয়ে যাওয়া, কী হবা? অনেক টায়ার্ড হয়ে যাওয়া। দ্যাটস ওয়াই তোমার এনার্জি খুবই কম থাকবে। অ্যান্ড যখন তোমার এনার্জি কম থাকবে, তখন তোমার পড়তে ভালো লাগবে না, তুমি ডেইলি পড়তে ভালো লাগবে না। যার কারণে দেখা যাবে তুমি ডেইলি কী করতেছো, এই একটা সাইকেল মেনটেন করতেছো। তুমি সকালবেলা ঘুম থেকে উঠতেছো, ঘুম থেকে উঠে কলেজে যাচ্ছ, কলেজ থেকে প্রাইভেট থেকে বাসা থেকে বাসায় এসে টায়ার্ড হয়ে পড়তেছো, তারপর আর তোমার পড়ালেখা হচ্ছে না, অর্থাৎ তোমার সেলফ স্টাডি হচ্ছে না। আর তোমার সেলফ স্টাডি যদি না হয়, তোমার পার্সোনাল গ্রোথ অর্থাৎ তোমার একাডেমিক গ্রোথ হবে না। অ্যান্ড যদি তা না হয়, সেক্ষেত্রে দেখা যাবে তোমার কি হচ্ছে, কলেজের সিলেবাস বা এইচএসসি সিলেবাস শেষ হবে না। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই একটা খুবই বিপজ্জনক বিষয়, তাই না? তুমি যদি তোমার সিলেবাস যদি ঠিকমতো শেষ করতে না পারো, তুমি যদি নিজে পড়াশোনা করারই সময় না পাও, তাহলে তো তোমার ডেইলি ক্লাস করার কোনো মানে হয় না। তুমি ডেইলি কলেজে 5 ঘন্টা 6 ঘন্টা যেই সময়টাই থাকো না কেন, সেইটা তো তোমার নিজের গ্রোথে কাজে আসতেছে না, তাই না? তুমি যতই প্রাইভেট পড়ো, যতই টিউশন করো, তোমার তো নিজের একটা সময় ব্যয় করে নিজে পড়াশোনা করা লাগবে। এবং তার উপর যদি তোমার কলেজের ক্লাসের স্যারেরা যেগুলো পড়াবে বা কলেজের ক্লাস যদি তোমার ভালোই না লাগে, এখন কলেজে একটা রুমে অনেক স্টুডেন্ট থাকতে পারে, 50 জন 60 জন, এখন টিচাররা যা পড়াচ্ছে তা তোমার ভালো লাগতেছে না, তোমার বোরিং লাগতেছে, বা এনভায়রনমেন্টের সাথে তুমি ম্যাচ করতে পারতেছো না, সেই ক্ষেত্রে তো তোমার কলেজের ক্লাস টোটালি ওয়েস্ট অফ টাইম। যার কারণে তুমি ঠিকমতো সেলফ স্টাডি করতে পারতেছো না, এবং কলেজের এক্সট্রা প্রেশার্স, তোমার সিলেবাস ঠিকমতো শেষ হচ্ছে না। কলেজে এক্সট্রা প্রেশারের জন্য ডেইলি কলেজ যাওয়া, রেগুলারিটি মেনটেন করা, ক্লাস অ্যাটেন্ড করা, অ্যাসাইনমেন্ট করা, হাবিজাবি করার জন্য তোমার সিলেবাস তুমি টাইমলি শেষ করতে পারতেছো না।
অ্যান্ড কলেজে এক্সাম নিয়ে প্যারা খাইতে হবে যদি তুমি কি না এই যে প্যারা, এই যে তোমার ডেইলি ক্লাস, এগুলাতে তুমি ডেইলি ক্লাস, ডেইলি অ্যাটেন্ডেন্স এগুলা নিয়ে যদি তুমি প্যারা খাও, এবং প্যারা খাওয়ার কারণে পরবর্তীতে তুমি যদি কলেজে ঠিক মতো না যাও, ঠিক মতো যদি ক্লাসে অ্যাটেন্ড না করো, সেক্ষেত্রে দেখা যাবে তোমার অ্যাটেন্ডেন্স থাকবে না। অ্যাটেন্ডেন্স না থাকলে তোমাকে এক্সাম দিতে দিবে না, কলেজে এক্সামে বসতেই দিবে না। কারণ ওদের একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকবে 70% ওর 80%, যেটা কিনা সব কলেজেই থাকে। সেটা তোমার যদি ফুলফিল না হয়, তোমার অ্যাটেন্ডেন্স যদি মিট না করে, এই ডিমান্ড যদি মিট না করে, তাহলে তোমাকে কলেজের এক্সামে বসতে দিবে না, এবং সেক্ষেত্রে তুমি কলেজে এক্সাম নিয়ে একটা ভালো রকমের প্যারা খাবা। ঠিক আছে? আচ্ছা, এবং যেটা পরবর্তীতে বললাম, অ্যাটেন্ডেন্স ভালো না হলে এক্সাম দিতে পারবা না। এখন দেখো, তুমি যদি নন স্ট্রিক্ট কলেজে ভর্তি হও, বা যেটা একটু আগে বললাম, এখন তুমি যদি তুলনামূলক লেস স্ট্রিক্ট কলেজে ভর্তি হও, কম নিয়মকানুন মেনে চলা লাগবে, সেক্ষেত্রে তোমার ডেইলি কলেজে যাওয়ার প্যারাটা থাকতেছে না। কেননা তুমি এখানে ডেইলি যদি কলেজে না যাও, তোমার অ্যাটেন্ডেন্স যদি কমও হয়, তাও সেটা তেমন ম্যাটার করবে না, তোমার এক্সট্রা প্রেশার নেওয়া লাগতেছে না। এবং দ্যাটস ওয়াই তোমার যখন প্রেশারস নাই, দৈনিক ক্লাস নাই, সেক্ষেত্রে তোমার সেলফ স্টাডির জন্য তুমি টাইম বেশি পাচ্ছ, নিজের গ্রোথ বেটার হবে। এটা ভালো না? তুমি দেখো, তুমি কলেজে ক্লাস কলেজে ক্লাস প্রতিদিন করা লাগে না, ঠিক আছে? এবং যার কারণে তোমার কলেজে যে তুমি যাতায়াত করতা, কলেজের যাতায়াত, এই যাতায়াত বাবদ তোমার যেই এনার্জি অ্যান্ড সময় নষ্ট হতো, সেটা হচ্ছে না। ভালো করে বুঝো, এনার্জিও নষ্ট হচ্ছে না, সময়ও নষ্ট হচ্ছে না। তুমি ক্লাস করতেছো, এই কলেজে ক্লাস তোমার ভালো লাগতো না, সেই ক্লাস যেহেতু তুমি করতেছো না, দ্যাটস ওয়াই তোমার ক্লাস করার এনার্জিটাও নষ্ট হচ্ছে না। তুমি ফুললি এনার্জেটিক অবস্থায় থাকতেছো, অ্যান্ড যেটা কিনা তুমি সম্পূর্ণ তোমার সেলফ স্টাডিতে ব্যয় করতে পারবা। বুঝতে পারছো? তুমি যখন ফুললি কনসেন্ট্রেটেড অবস্থায় তোমার ফুল এনার্জিটা তোমার সেলফ স্টাডির ভিতরে দিবা, তখন তোমাকে আর কে আটকায়? বুঝো না এই বিষয়টা? তো আমরা কি বুঝলাম, তুমি যখন স্ট্রিক্ট কলেজে ভর্তি হচ্ছ, তোমার ডেইলি ক্লাস, দ্যাটস ওয়াই তোমার দৈনিক কলেজে যাওয়া লাগতেছে, দৈনিক যাওয়া আসা, এই দৈনিক যাওয়া আসার জন্য তোমার একটা সময় নষ্ট হচ্ছে। এই তোমার ডেইলি ক্লাস, যেটা কিনা তোমার ভালো লাগে না, তুমি বোরিং ফিল করো, সেটার জন্য তোমার এনার্জি লস হচ্ছে, এনার্জি লস, টাইম লস, যার কারণে তুমি তোমার সেলফ স্টাডিতে সময় কম দিতেছো। কেননা তুমি তো শুধু কলেজে ক্লাস করে সব শিখতেছো না। তুমি যখন কলেজে ক্লাস করবা, কলেজের ক্লাসে তো তুমি, তোমার কলেজের ক্লাস তো তোমার ভালো লাগতেছে না, তুমি তো কলেজের পাশাপাশি টিউশন করবা, প্রাইভেট পড়বা, কোচিং করবা। তো এগুলোতে তো তোমার টাইম দেওয়া লাগবে, এগুলো তো তোমার টাইম দিতে হবে, এবং সব কিছুতে টাইম দেওয়ার পর তুমি যে সেলফ স্টাডি করবা, সেই সেলফ স্টাডি করার সময় পাবা না। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই সেলফ স্টাডি করার সময় তুমি, সময়টাই তুমি পাবা না। আর তুমি যদি একটু তুলনামূলক কম স্ট্রিক্ট কলেজে ভর্তি হও, তো সেক্ষেত্রে কি হবে, তোমার কলেজে ক্লাস নাই, কি বললাম, কলেজে ক্লাস নাই, কলেজে ডেইলি যাওয়া লাগতেছে না, এনার্জি কম ক্ষয় হচ্ছে, সময় কম লাগতেছে, তোমার সেলফ স্টাডি করা তুমি সময় বেশি পাচ্ছ, তুমি মোটিভেটেড থাকতেছো, তুমি কনসেন্ট্রেটেড থাকতেছো, যেটা কিনা তোমার পার্সোনাল গ্রোথ এবং পড়াশোনায় খুবই হেল্প করবে, যেটা কিনা তোমার পার্সোনাল গ্রোথ অ্যান্ড পড়াশোনায় হেল্প করবে। তো পার্সোনাল গ্রোথ খুবই ভালো হবে, 2x স্পিডে তোমার পার্সোনাল গ্রোথ হবে, তুমি যখন নিজের পড়াশোনা ভালোভাবে করতে পারবা। এটা কখন হবে? যখন তুমি লেস স্ট্রিক্ট একটা কলেজে ভর্তি হবা। ভালো করে দেখো, লেস স্ট্রিক্ট একটা কলেজে যখন ভর্তি হবা। ওকে, আচ্ছা। আর তুমি যখন একটা স্ট্রিক্ট কলেজে ভর্তি হইলা, তখন দেখা যাবে এই জিনিসটা ম্যাক্সিমাম 90% পোলাপান বুঝে না, বুঝতে পারে না। তারা একটা কলেজের নাম ডাক শুনে, বা প্রাচীন ঐতিহ্যময় কলেজের নাম শুনে, আহ, বা এসএসসি জিপিএ দেখে, জিপিএ পার্সেন্টেজ বেশি দেখে ভর্তি হয়ে যায় কলেজে, এবং পরবর্তীতে এই যে ডেইলি ক্লাস, এক্সামস, ল্যাবস, অ্যাসাইনমেন্টস এগুলো মেনটেন করতে করতে লাস্টে দেখা যায় কি, হাফ ইয়ারলি পরীক্ষার বা ইয়ার চেঞ্জের পরীক্ষার সিলেবাস শেষ করতে পারে না। অ্যান্ড সিলেবাস যখন শেষ করতে পারে না, তখন তার কলেজের পরীক্ষা অবশ্যই খারাপ করে, বা কলেজের পরীক্ষায় ফেল করে। অ্যান্ড এই ফেল যখন করে, যখন ফেল করে,
একটা স্টুডেন্ট যখন হাফ ইয়ারলিতে ফেল করবে, সে কোনোদিন স্কুলে ফেল করে নাই, কলেজে উঠে ফেল করছে, তার পড়াশোনা তখন আর ভালো লাগবে না। তখন তার মধ্যে ডিপ্রেশন কাজ করবে, অ্যাংজাইটি কাজ করবে। সে চিন্তা করবে, হায় হায় আমার আগের সিলেবাস বাকি, পরের সিলেবাস বাকি, আমি কেমনে কী করব। এই প্রেশারটা তোমার নেওয়া লাগবে না যখন তুমি তুলনামূলক একটু কম স্ট্রিক্ট কলেজে ভর্তি হবা। হ্যাঁ স্ট্রিক্ট, বাট তুলনামূলক কম, তোমাকে প্যারা কম দেয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আরেকটা বিষয় নিয়ে কথা বলা উচিত, যেটা হলো তোমার যে কলেজ, সেই কলেজটা তোমার বাসা থেকে কত দূরে হবে। একটা জিনিস চিন্তা করো, এটা হলো তোমার কলেজ, আমি সি দ্বারা কলেজ বুঝালাম, এবং এটা হলো তোমার এইচ দ্বারা হোম বুঝালাম, অর্থাৎ তোমার বাসা। তো তোমার কলেজ থেকে তোমার বাসা যাইতে, বা বাসা থেকে কলেজে যাইতে প্রতিদিন 2 আওয়ার্স 2 আওয়ার্স করে সময় লাগে। কি লাগে? প্রতিদিন 2 ঘন্টা করে সময় লাগে। আবার এটা মনে করো তোমার কলেজ, এবং এটা মনে করো বাসা, যেখানে কিনা তোমার প্রতিদিন যাইতে কতক্ষণ সময় লাগে, লাইক অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটস বা 10 মিনিটস। যত কাছে হবে তত লাভ। কারণ এই যে সময়টা, তুমি যখন ভালো করে চিন্তা করো, যখন যাওয়া আসা করো বা আমরা যখন কোনো জার্নি করি, সেটা কিন্তু আমাদের শরীরে অনেক ইফেক্ট ফেলে। তুমি যখন লং জার্নি করবা তোমার ইফেক্ট বেশি পড়বে, তুমি যখন একটু শর্ট জার্নি করবা তোমার ইফেক্টটা তুলনামূলক কম পড়বে। অ্যান্ড তোমার ইফেক্ট কম পড়লে তোমার এনার্জি থাকবে, তোমার শরীরে এনার্জি ভালো থাকবে। অর্থাৎ অর্থাৎ তুমি যখন কম দূরত্বের একটা কলেজে ভর্তি হচ্ছ, কম দূরত্বের কলেজে ভর্তি হচ্ছ, তখন তোমার যাওয়া আসার সময় কম লাগতেছে। কম দূরত্বের কলেজে সময় কম লাগে। দেখো কম দূরত্বের কলেজে কিন্তু সবই কম, সময় কম লাগে, তোমার ইফেক্ট কম পড়তেছে তোমার শরীরের উপর, তোমার এনার্জি কম লাগতেছে, তো কিন্তু তোমার এনার্জি সেভ হচ্ছে বেশি। দ্যাটস ওয়াই তুমি সেটা তোমার পড়াশোনায় ডেলিভার করতে পারবো। বুঝছো? আর তুমি যখন বেশি দূরত্বের একটা কলেজে ভর্তি হচ্ছ, ভালো করে দেখো, তুমি যখন বেশি দূরত্বের একটা কলেজে ভর্তি হচ্ছ, এটা কি বেশি দূরত্বের একটা কলেজে ভর্তি হচ্ছ, তখন তোমার যাতায়াতে টাইম বেশি লাগতেছে, তোমার এনার্জি বেশি লাগতেছে, তোমার শরীরের উপর ইফেক্ট ভালো পড়তেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই দেখা যাবে কি, তুমি বাসায় এসে নিজে পড়ার মতো এনার্জি পাও না তেমন, বা সেলফ স্টাডিতে তেমন ভালো করতে পারবে না। যার কারণে তোমার পার্সোনাল গ্রোথ কমে যাবে, তোমার একাডেমিক লাইফ হ্যাম্পার হবে। ঠিক আছে? তো এই কারণে আমার সাজেশন থাকবে, আমার সাজেশনটা কি, এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে আমার সাজেশনটা আসলে তোমাদের জন্য কি, তোমাদের জন্য আমার সাজেশন এই যে তোমরা চেষ্টা করবা, তোমাদের মার্ক যেমনই হোক না কেন, তুলনামূলক একটু লেস স্ট্রিক্ট যেই কলেজগুলো আছে, তোমাকে প্যারা কম দিবে, সেই কলেজে ভর্তি হতে। তোমরা চেষ্টা করবা তোমাদের বাসার কাছের কলেজে ভর্তি হতে। ঠিক আছে? যদি তোমার বাসার কাছে প্রাইভেট টিউটর অ্যাভেলেবল থাকে, তাহলে চেষ্টা করবা বাসার কাছের কলেজে ভর্তি হতে, তাহলে দূরে যাওয়ার দরকার নেই। কারণ তোমার দূরে যায় সময়টা বেঁচে যাচ্ছে। তুমি চেষ্টা করবা লেস স্ট্রিক্ট কলেজে ভর্তি হতে, যাতে করে তোমার উপর প্রেশারটা কম থাকে এবং তুমি তোমার পড়াশোনা ভালোভাবে করতে পারো, এবং তোমার সেলফ গ্রোথটা খুব ভালো হয়। নেক্সটে ভিডিও আসবে তোমাদের কলেজ মাইগ্রেশন নিয়ে খুব শীঘ্রই। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, বা কোনো কিছু জানার থাকে, কোনো গাইডলাইন, অ্যাডভাইস, এনিথিং এলস, ঠিক আছে, তোমরা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। তোমরা চাইলে আমাদের সায়েন্স নোভ ফেসবুক গ্রুপ যেটা আছে, সেই সায়েন্স নোভ ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, বা আমাদের সায়েন্স নোভ পেজেও আমাদের নক করতে পারো। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।